नमस्कार बंधुरा आमी हाजिर हয়েছি ইতিমা কিচেনে। আজকের রেসিপিতে আমি আমের জেলি চাটনি বানিয়ে দেখাবো। প্রথমে এই আমগুলোকে আমি ছুলে নেব, ছুলে আমি পিস পিস করে নেব। বন্ধুরা আমি এই আমগুলোকে ছুলে পিস পিস করে নিলাম, এভাবে কেটে পিস পিস করে নিয়েছি, ধুয়েও নিয়েছি। এখন আমি প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে সিদ্ধ করে নেব। এই কেটে নেওয়া আমগুলোকে আমি প্রেসার কুকারে ঢেলে দিলাম, দিয়ে আমি 2-3টে সিটি মেরে নেব। আমগুলো তো আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখন এই আমের চাটনি বানানোর জন্য কি কি লাগছে তা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে চিনি নিয়েছি আমি 150 গ্রাম, দুটো আম আমি কেটে নিয়েছি, তার জন্য আমি 150 গ্রাম চিনি নিয়েছি। আর এখানে মশলা মৌরি আর একটু মেথি আর একটা শুকনো লঙ্কা, এগুলোকে আমি কাঠখোলায় ভেজে বেটে নেব। আর একটু কাজু আর কিশমিশ, এই মশলাগুলোকে এখন আমি ভেজে নেব, শুকনো খোলাতে ভেজে বেটে নিচ্ছি। বন্ধুরা আমি আমগুলোকে সিদ্ধ করে নিয়েছি, একটু বেশি করে সিদ্ধ করে নিয়েছি, কারণ জেলি চাটনি বানানোর জন্য আমগুলোকে একটু সিদ্ধটা বেশি করে নিতে হবে, তাই সিদ্ধটা আমি বেশি করে নিয়েছি। আর এখানে আমি একটা পাতিলেবুর রস চিপে নিয়েছি, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। আর এই যে আমি শুকনো খোলায় যে মশলাগুলো ভেজে নিয়েছি, সেই মশলাগুলোকে আমি শিলপাটায় বেটে গুঁড়ো করে নিয়েছি। আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ে, তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি এই আমগুলোকে ছেড়ে দিয়ে দিলাম। একটু সামান্য লবণ দিয়ে দিলাম। আমি হলুদ কিন্তু দেব না, প্লাস্টিক চাটনি, তাই আমি হলুদ দেব না। এই চাটনিটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না, খুব কম সময়ে কিন্তু এই চাটনি তৈরি হয়ে যায়। সিদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই প্লাস্টিক চাটনিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এই সিদ্ধ আমগুলো আমি 5 মিনিট মতো ভেজে নিলাম। এখন আমি চিনিগুলো দিয়ে দেব। চিনি, দুটো আম আমি নিয়েছি, এখানে আমি 150 গ্রাম চিনি নিয়েছি। মিষ্টিটা আপনারা নিজেদের মতো করে নেবেন, যারা বেশি মিষ্টি খাবে তারা বেশি পরিমাণে মিষ্টিটা দেবে। এখন আমি 1-2 মিনিট ভেজে নেব, চিনিটা যাতে ভালো করে গলে যায়। এখন আমি কাজু আর কিশমিশগুলো দিয়ে দিলাম। চিনিগুলো ভালোভাবে গলে গেছে, এই যে ফুটছে। জেলি চাটনি একদম জেলির মতো হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এই যে প্লাস্টিক চাটনি।
এখন আমি এই লেবু রসটা দিয়ে দিচ্ছি। প্লাস্টিক চাটনি রেডি হয়ে গেছে। এখন আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি নামানোর আগে। এই মশলাটা দিলে কিন্তু এই চাটনির টেস্ট অনেক বেড়ে যাবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এই প্লাস্টিক চাটনি বানালে অবশ্যই এই মশলাটা কিন্তু আপনারা দিবেন। চাটনি রেডি হয়ে গেছে একদম। এই যে এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে আমি এই প্লাস্টিক চাটনি তৈরি করলাম খুব কম সময়ে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না।